আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 4। ওয়াশিংটনে আলোচনার মধ্যেই লেবাননে বহয় হামলা চালাল ইসরায়েল। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 4। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো সিরিজ হামলায় শিশুসহ অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল জাজিরার। মঙ্গলবার 14 এপ্রিল সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। ওয়াশিংটনে আলোচনার মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল। একদিকে ওয়াশিংটনে যখন কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আরও জোরালো হয়েছে। সাধারণ মানুষের আশা ছিল ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও রাখা হবে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে জনমনে চরম আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরার। মঙ্গলবার 14 এপ্রিল দক্ষিণ লেবাননের একমাত্র সচল হাসপাতাল তেবনিনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুধু হাসপাতাল নয়, ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বোমাবর্ষণ চলছে। জাতিসংঘ নির্ধারিত সীমান্ত বা ব্লু লাইন সংলগ্ন এলাকাগুলোতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়ে পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে একটি তথাকথিত বাফার জোন তৈরির লক্ষ্যেই ইসরায়েল এই ধ্বংসলীলা চালাচ্ছে। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার 15 এপ্রিল রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কামান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।